তো যাই হোক, লাস্ট ক্লাসে আমরা তিনটা টাইপ নিয়ে আলোচনা করছিলাম। সেটা হলো টাইপ প্রথমে 10। টাইপ 10 এ কি ছিল টাইপগুলো একটু বলে নাও। টাইপ 10 এ ছিল হচ্ছে 9 3 13 17 3। টাইপ 11 এ ছিল কি কি নাম্বার ছিল বলতো মেয়েরা? 16 18 16 17 1 2 4 17 1 2 4। হ্যাঁ। টাইপ 12 15 আর 18 ছিল 15 আর 18। হ্যাঁ। টাইপ 12 টা আমরা শেষ করতে পারি নাই। টাইপ 13 আছে একটা, কিন্তু মেয়েরা সেটা হলো 12 এর 1 থেকে 3। এই তিনটা একই রকম। এটা আমার মিস হয়ে গেছে সামহাউ। সো আমরা আজকে এই চ্যাপ্টারের বাকি অংশগুলো শেষ করব। তোমরা বলছো 9 এর 3 নাম্বার সমস্যা, 17 2 নাম্বারের সমস্যা। অঙ্ক করার আগে তোমাদের কাছে আমি জানতে চাচ্ছি, কেউ কি বলতে পারবা যে sec x কে ইন্টিগ্রেট করলে কি হয়? কারো কি মুখস্থ আছে? tan x square x ln modulus sec x tan x sec x plus tan x জানি সবাই? সবাই কি কথা শুনতে পাচ্ছ ক্লাসের সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। এটা বোর্ড ক্লিয়ার আছে? জি ভাইয়া। বোর্ডটা কি ক্লিয়ার আছে দেখো তো? জি ভাইয়া। ওকে, ঠিক আছে। যাই হোক, আমরা প্রথমে প্রবলেমগুলো সলভ করে দিচ্ছি। 17 2 9 3 এইগুলো প্রবলেম বলছো তোমরা। 17 2 নাম্বারটা ফার্স্টে দেখবো, খুবই স্পেশাল একটা ম্যাথ। 17 2 নাম্বারে নেটে ডিস্টার্ব করতেছে অনেক, আচ্ছা দুঃখিত। 17 2 নাম্বারে dx বাই 1 মাইনাস tan স্কয়ার x লিমিটটা হচ্ছে 0 থেকে পাই বাই 6। 0 থেকে পাই বাই 6 dx বাই 1 মাইনাস tan স্কয়ার x। tan স্কয়ার x মানে হচ্ছে sin স্কয়ার বাই cos স্কয়ার। লসাগু করে উল্টায় দাও একবার। তো উপরে cos স্কয়ার x আর নিচে হলো cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x। ওকে, তোমাদের কাছে আমি জানতে চাই, হরে মনে হয় একটা সূত্র হয়ে গেছে, ক্লাসে কে কে বলতে পারবে? cos 2a cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x কত হবে? cos 2x cos 2x। আর আরেকটা কথা জানতে চাই, cos স্কয়ার বা sin স্কয়ার থাকলে আমরা কি করি? cos স্কয়ার বা sin স্কয়ার থাকলে আমরা কি করি কে বলতে পারবা? half into 2 half into 2। এক্সেলেন্ট। যারা যারা ত্রিকোণমিতির আগের চ্যাপ্টারগুলো মিস করছো, এই গ্রুপে সিরিয়ালি আগের চ্যাপ্টারগুলো কিগুলো দেয়া আছে,
রেকর্ডিং গুলো দেয়া আছে, অবশ্যই দেখে নিন। বিশেষত 10.3 এবং 10.6 এই দুটো দেখলে তোমাদের কনসেপ্ট অনেক ক্লিয়ার হবে। বলতো ভাইরা 2 cos স্কয়ার x এর ফর্মুলা কি? 1 plus cos 2x cos 2x by cos 2x dx। এটাকে আমি যদি দুই টুকরা করে দিই তাহলে কত হবে? 0 থেকে পাই বাই 6 sec 2x dx আর হাফ 0 থেকে পাই বাই 6 dx। cos 2x কাট, dx কে ইন্টিগ্রেট করলে x হয়, খুবই সোজা। sec 2x কে ইন্টিগ্রেট করলে কি হয় সূত্রটা দেখে বলতে পারবা কেউ? হাফ লন sec x plus মডুলাস sec x plus tan x। ভেরি গুড, হাফ হবে সামনে একটা, ভেরি গুড। sec 2x যেহেতু আছে, হাফ লন মডুলাস sec 2x plus tan 2x। আমি কি সবাইকে বুঝাইতে পারলাম? জি ক্লাসের ভাইয়া। সবাইকে এক্সেলেন্ট। হাফ এটাকে বাইরে পাঠাইলাম plus sec 2x plus tan 2x, 0 থেকে পাই বাই 6 আর হাফ মডুলাস অফ x 0 থেকে পাই বাই 6। আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বসাও, হাফটা বাইরেই পাঠাও 1/4 ln sec 60। sec 60 হচ্ছে, তোমাকে সহজ করে দিচ্ছি, sec 60 হলো 2 আর tan 60 √3 মাইনাস ln sec 0 হলো 1 tan 0 হলো 0, তার মানে ln 1। আর এটা তো সোজা পাই বাই 6 মাইনাস 0। তো ভেরা ln 1 এর মান হলো 0, আমরা সবাই জানি। আর মডুলাস হলে এটা পাস হয়, হাফ ln 2 plus 3 plus pi by 12 is the answer। এই সূত্রটা অনেকে প্রপারলি বসাইতে পারে না দেখে অঙ্কটা হয়নি, আদারওয়াইজ অঙ্কটা সোজা। অঙ্কটা কি বুঝছো ক্লাসের সবাই? জি ভাইয়া। আচ্ছা ভাইরা, তোমরা যারা এই অঙ্কটা পারো নাই, 9 এর 3 নাম্বারের কথা বলতেছো, এটা অঙ্কটা সোজা। আমার কাছে সলিউশনটা আছে, মানে আমাকে যারা হোমওয়ার্ক পাঠাইছে, আমি এখান থেকে তোমাদের দিয়ে দিব না, একবার দেখলে আমার মনে হয় তোমরা পারবা। কারণ এই অঙ্কটা আমি তোমাদের করাইছি 10.5 এ, x tan inverse x, এখানে বাড়তি হলো লিমিট বসাইতে হবে। বুঝতেছো আমার কথা? জি ভাইয়া। তোমাদের হয়তো ক্যালকুলেশনে ভুল হয়েছে, এই কারণে তোমরা বলতেছো যে পারি নাই। সো আমার মনে হয় সলিউশনটা দেখলে তোমার আর সমস্যা হবে না। আমাকে অনেকেই ইতিপূর্বে হোমওয়ার্ক পাঠাইছে, 10.6 এর সব অঙ্কই আছে আমার কাছে হোমওয়ার্ক হিসেবে আর কি। সো আমাদের কত নাম্বার গেল? টাইপের মধ্যে আর কোনো প্রবলেম থাকলে জানাও, মানে আমরা টাইপ 12 আর 13 এখনো বাকি আছে, এটা আজকে শেষ করব। আর কোনো প্রবলেম কি আছে ভাইয়া? লাস্ট ক্লাসে কিন্তু অনেকগুলো প্রবলেম বলছিলাম ভাইয়া 13 এর 5। জি ভাইয়া 13 এর 13 5। আর 5 নাম্বার। ওকে ফাইন। 13 এর 6 নাম্বারটা কিন্তু আমি করায় দিই নাই, আজকে করায় দিব সেটা। 13 এর 5 নাম্বারে হচ্ছে, হ্যাঁ এটা ভেরি গুড, 13 এর 5 নাম্বার প্রবলেম হওয়ার কথা। ভাইরা, এই যে দুইটা ফাংশন থাকলে, তোমাদের কি মনে আছে ই টু দি পাওয়ার এক্স সহ যদি দুইটা ফাংশন থাকতো, তখন তোমরা কি করতা? একটা রেখে আরেকটাকে ইন্টিগ্রেশন করতা, মনে আছে ক্লাসের সবাই? জি ভাইয়া। সো ln x আর ই টু দি পাওয়ার এক্স এই দুইটা কিন্তু পরস্পরের বিপরীত, আর এখানে 1/ln x আছে। এই কারণে এই অঙ্কটাকে কিভাবে করবা আমি একটু দেখাই দিচ্ছি। তোমাদের স্পেশাল সূত্রটা ডায়াগ্রাম মনে আছে কিনা একটু লিখে দিচ্ছি। ই টু দি পাওয়ার x f of x plus f prime x, এটার ইন্টিগ্রেশন কত হয়? to the power fx e to the power x e f to the x। power x f of x। Fine. তো 13 5 নাম্বারটা লিমিট হচ্ছে 2 থেকে e 1/ln x minus 1/ln x whole square dx। আচ্ছা, অঙ্ক করার আগে ফার্দার আমি কাউকে একটু জিজ্ঞাসা করি, 1/x কে ddx করলে কি হয়? ক্লাসে কেউ কি বলতে পারবা? ln x। না না না,
ln x কে dx করলে 1/x 1/x কে dx করলে কি হয়? -1/x square. -1/x স্কয়ার। এক্সেলেন্ট। ভাইরা এটাকে x ইনভার্স চিন্তা করবা x টু দি পাওয়ার -1 তাইলে বুঝতে সুবিধা হবে। ভাইরা দেখো এটা 1/x হলে এটা কি f প্রাইম x কিনা একটু দেখো ভালো মতো ক্লাসের সবাই। জি ভাইয়া। দ্যাট ইজ ওয়াই আমি এটা নিয়ে কাজ করব, এটাকে লিখে দিব। টু থেকে e 1/ln x 2 থেকে e 1/ln x হোল স্কয়ার। একটা কাজ করো, এটাকে ইউভির সূত্র দাও, এটা লিখে দাও। পুরোটাকে একবারে থার্ড ব্র্যাকেট দিয়ে আমি ইন্টিগ্রেশনের লিমিট দিচ্ছি। এরা 1/ln এটা হলো লগারিদম আর সাথে আছে 1 হলো অ্যালজেব্রা। তাহলে কি হবে 1/ln x dx u integration of v dx minus ddx of u integration of v dx up minus 1/ln x whole square dx পুরোটা একবারে লিমিট দিয়ে রাখলাম, লাস্টেরটাকে রেখে দিচ্ছি, এটাকে ইন্টিগ্রেশন করি নাই। কেন করি নাই এটার উত্তর 2 মিনিট পরেই পাবা। ক্লাসের সবাই কি বুঝতে পারছো এতটুকু? জি ভাইয়া। ভাইয়া ফাইন। dx কে ইন্টিগ্রেট করলে x হয়, কেউ আমাকে জানাও 1/ln x কে ddx করলে কি হয়, ঠান্ডা মাথায় বলবা। -1/ln x এর হোল স্কয়ার। 1/x চিন্তা করব, এটাকে মনে মনে ভাববো এটা x 1/x কে dx করলে -1/x স্কয়ার, সেই হিসাবে এটা হবে -1/ln x হোল স্কয়ার। কিন্তু এটা কি x ভাইয়া? না ভাইয়া। না ভাইয়া। এটাকে আবার ddx করতে হবে না? ln x কে ddx করলে কত হয় 1/x। এরা বলবা এই dx কে ইন্টিগ্রেট করলে কি হয় x x আর এই dx। x কাটা x কাটাকুটি গেলে এটা কি হয় দেখো 1/ln x হোল স্কয়ার dx -1/ln x হোল স্কয়ার dx কি হবে বলো, আস্তা ইন্টিগ্রেশন সূত্র কাটা যাবে। এই কারণে আমি এটাকে কিছু করি নাই। সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে x/ln x সহজ হয়ে গেল অঙ্ক। 2 থেকে e/ln e -2/ln 2। ছোট্ট একটা জিনিস বাকি আছে, বলো তো ln কি মানে কত? 1 1 e -2/ln 2 आंसर। স্পেশাল অঙ্ক বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে ভাইরা টাইপ 13 একটু বাকি আছে, এটা শেষ করে আসি, তিনটা অঙ্ক সেম, তারপরে আমরা টাইপ 12টা শেষ করব। এছাড়া ইম্পর্টেন্ট মানে কোনো রুলে পড়ে নাই এমন 3-4টা অঙ্ক আছে, আমরা সেগুলো আজকে দেখব। আর আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন আমি দিয়ে রাখি, সেটা হলো তোমাদের শুক্রবার দুপুর 3টায় এক্সট্রা ক্লাস আছে, সেখানে আমি চ্যাপ্টার 10.7টা স্টার্ট করব। তোমরা চ্যাপ্টার 10 এর মানে থেকে জানো একটা পুরো পূর্ণাঙ্গ সৃজনশীল আসবে। এই সৃজনশীলের মান বন্টন আমি বলে দিচ্ছি। জ্ঞানমূলক কোশ্চেন 10.1 অথবা 10.2 এই চ্যাপ্টার থেকে 2 মার্কের জ্ঞানমূলক সোজা ইন্টিগ্রেশন আসবে। 10.3 10.4 10.5 এইখান থেকে আর 10.6 এখান থেকে আসবে হচ্ছে খ নাম্বার কোশ্চেন 2+2 চাপ থাকবে এখানে, মানে একটা দিবে হচ্ছে ইনডিফিনিট ইন্টিগ্রাল লিমিট নাই, আরেকটা থাকবে লিমিট। খ এর মধ্যে দুটো অঙ্ক থাকবে 1 2 দিয়ে 2 2 4 হবে। আর জাস্ট 10.7 গ নাম্বার কোশ্চেনটা 10.7ই হবে, যার মান 4 থাকবে। তাহলে তোমরা সবাই কি 10.7 এর গুরুত্বটা উপলব্ধি করতে পারতেছো? জি ভাইয়া। এই যে হাজার হাজার অঙ্ক করতেছি আমরা, অ্যাকচুয়ালি হাজার হাজার না, হবে শত শত অঙ্ক করে ফেলছি আমরা, প্রায় 2-250 অঙ্ক করে ফেলছি 10.1 থেকে
6 পর্যন্ত, এর মার্ক হলো 6, আর 10.7 এ 20টা অঙ্ক 4 মার্ক হবে। সো নেক্সট ক্লাসে আমরা 10.7টা স্টার্ট করব, তো দ্যাট ইজ ওয়াই এটা বুঝে নিও বড় গুরুত্বটা। আচ্ছা, অঙ্ক করার আগে তোমাদের একটা পুরনো জিনিস দেখায় নিয়ে আসি। তোমাদের হয়তো সবার মনে আছে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার হইলে কি প্রতিস্থাপন করতে হয়? এরা এটা মনে আছে না সবার? রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার থাকলে এটা আমরা পড়ছি 10.3 তেও, x ইকুয়াল টু a sin থিটা বসাইতে হয়। সবার কি মনে আছে? जी भैया। কেন বসাইতে হয়? বসাইলে আলটিমেটলি রুট ওভারটা থাকে না, a স্কোয়ার মাইনাস a স্কোয়ার sin স্কোয়ার থিটা, a স্কোয়ার কমন নিলা, তো 1 মাইনাস sin স্কোয়ার থিটা cos স্কোয়ার থিটা হয়ে যায়। তো এমন ভাবে প্রতিস্থাপনটা করবা যেন রুটটা না থাকে। আমি কি সবাইকে বুঝাইতে পারতেছি? জি ভাইয়া। ফাইন। সো এবার তোমাদের আমি অঙ্ক দেখাবো। এই যে তোমরা 3টা অঙ্ক দেখতে পাচ্ছ, 12 1 2 3, আমাকে বলো 3 বার করার দরকার আছে? ভালো করে দেখে নাও। 12 1 এ x ইকুয়াল টু 5 sin থিটা ধরবা, 12 2 এ x ইকুয়াল টু 4 sin থিটা ধরবা, আর 12 3 এ কি করবা বলো তো? ए sin थीटा। a sin theta, a sin থিটা। কেননা আমি 12 3ই করাই দিই, তাহলে তুমি বাসায় একবার এর জায়গায় 5, একবার এর জায়গায় 4 বসায় অঙ্কটা কি করতে পারবা? জি ভাইয়া। নিশ্চিত। 2 বার করবা জীবনে, দেখবা যে প্র্যাকটিস হয়ে যাচ্ছে। টাইপ 13, 13টা টাইপে আমরা অনেক বড় একটা চ্যাপ্টার, মাত্র আমরা 4টা ক্লাস নিয়েছি, অনেকগুলা ক্লাস লেগে যেত আমি যদি সিরিয়ালি করার চেষ্টা করতাম। আর তোমরাও হোমওয়ার্ক করছো, কতগুলো প্রবলেম বুঝছো। 12 3, 0 থেকে a রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার dx। এখানে একটু করি, ধরি x ইকুয়াল টু a sin থিটা, তাহলে dx কত হবে? a cos থিটা d থিটা। লিমিটটাও চেঞ্জ করতে হয়, x থিটা 0 a। এরা তোমাদের কাছে প্রশ্ন, x এর জায়গায় 0 হলে sin থিটা 0, এটা কত? 0। x এর জায়গায় a বসাইলে sin থিটা 1, থিটার মান কত হবে? 92, পাই বাই 2। প্রতিটা অঙ্ক তাই হবে। 0 থেকে পাই বাই 2, a স্কয়ার মাইনাস a স্কয়ার sin স্কয়ার থিটা, a cos থিটা d থিটা। তোমাদের কাছে আমি জানতে চাই যারা এখানে একবারে কত হবে, ক্লাসের কে কে বলতে পারবে? a cos theta, a cos থিটা, এখানে অলরেডি a cos থিটা কত হবে? a square cos square theta, a স্কয়ার cos স্কয়ার থিটা। a স্কয়ার ইজ এ কনস্ট্যান্ট, সো এটা বাইরে চলে যাবে। অসংখ্যবার বলছি, আবার জিজ্ঞাসা করি, cos স্কয়ার বা sin স্কয়ার থাকলে কি করতে হয়? cos Half স্কয়ার into বা two. sin স্কয়ার থাকলে কি করতে হয়? হাফ ইনটু 2। half into 2, হাফ ইনটু 2, এক্সেলেন্ট। a স্কয়ার বাই 2, 2 cos স্কয়ার থিটা d থিটা। সো 2 cos স্কয়ার থিটা আছে 0 থেকে পাই বাই 2, 1 প্লাস cos 2 থিটা d থিটা। এটা দুই টুকরা করো, 0 থেকে পাই বাই 2 d থিটা স্কয়ার বাই 2, 0 থেকে পাই বাই 2 cos 2 থিটা d থিটা। সো জানতে চাই d থিটাকে ইন্টিগ্রেট করলে কত হয়? theta, থিটা। থিটা। আর cos 2 থিটাকে ইন্টিগ্রেট করলে কি হয়? half sin theta, এক্সেলেন্ট, হাফ sin 2, half sin 2 theta, হাফ sin 2 থিটা 0 থেকে পাই বাই 2। সো এবার ভাইয়া আমার লিমিট থার্ড নাম্বার লাইনটা একটু আরেকবার বলবেন? শিওর। চোখ বন্ধ করে একটু চিন্তা করো, এই দুইটার মধ্যে a স্কয়ার কমন নিছি, তাহলে হলো 1 মাইনাস sin স্কয়ার থিটা, যেটা মানে হলো
cos স্কয়ার থিটা, তাহলে a স্কয়ার cos স্কয়ার থিটা রুট করলে কি হয় a cos থিটা। জি আবার ভাইয়া a cos বুঝছি। থিটা আছে, একবার লিখে দিছি, তোমরা চাইলে ভেঙে ভেঙে আরো কয়েকটা লাইন করতে পারো। সো এবার আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বসাইতে হবে, কত হবে কে বলতে পারবে? d থিটার জায়গায় 5/2 মাইনাস 0, a স্কয়ার বাই 2 5/2 মাইনাস 0, আর এখানে হাফটা বাইরে আসলো স্কয়ার বাই 4 sin পাই মাইনাস sin 0, sin 180 0, sin 0 0, so pi square divided by 4. Answer. ক্লাসের সবাই কি বুঝছো অঙ্কটা? জি ভাইয়া। জি সো এই ভাইয়া। গ্রুপের বাকি দুইটা তোমরা অবশ্যই হোমওয়ার্ক করবা, তবে 12তে দেখবা যে 4টা ম্যাথ আছে, একটু দেখাই দিচ্ছি তোমাদের। 12তে লাস্ট যে অঙ্কটা সেটা এই গ্রুপের না, আসলে সরি আমি ভুলটা শেয়ার করলাম, অন্য পেজ। 12 1 আর 2 তোমরা করতে পারবা, 4 নাম্বার অঙ্কটা সরাসরি সূত্রে পড়ো। বেরা দেখো তোমরা 12 4 নাম্বারটা এটা কোন সূত্র কে বলতে পারবা? dx by a স্কয়ার মাইনাস x স্কয়ার, জানি সবাই? a স্কয়ার মাইনাস x স্কয়ার 25 মাইনাস x স্কয়ার, লিমিট বলছে 3 থেকে 4। ক্লাসের সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। বেরা কারো কি মুখস্থ আছে dx by a স্কয়ার মাইনাস x স্কয়ারের সূত্র? আচ্ছা 1/2 এ 1/2 1/2a ln ln মডুলাস, plus হ্যাঁ x বলো। by a minus x plus c. এক্সেলেন্ট, সূত্রগুলো দেখে নাও। ইন্টিগ্রেশনের ভাইয়া সূত্র মুখস্থ না করলে আসলে কাউকেই হেল্প করা যাবে না, ফর্মুলা মুখস্থ থাকতে হবে। তো আমি সুন্দর করে গুছাই দিছি, রুল গুলা বলে দিছি, ক্লাসগুলা দেখো যারা ফাঁকিবাজি করতেছো। ইনফ্যাক্ট ইন্টিগ্রেশন কিন্তু ম্যাথের একটা হিউজ পার্ট, মানে তোমরা যদি বলো যে 1/4 অফ টোটাল সিলেবাস, মানে ফার্স্ট ইয়ারে অনেক সবচেয়ে বড়, মানে সবচেয়ে বড় দুইটা চ্যাপ্টার কি কি? তিনটা অ্যাকচুয়ালি, ত্রিকোণমিতি, সরল রেখা আর ইন্টিগ্রেশন। ডিফারেন্সিয়েশন 9টা অধ্যায় থাকলেও আসলে এতটা বড় না, কারণ অনেকগুলো চ্যাপ্টার আছে ছোট ছোট, তাই না? আমি কি ঠিক বলছি? জি ভাইয়া। সো 12 4 নাম্বারটা আমি করাই দিচ্ছি। 3 থেকে 4 dx by 25 minus x স্কয়ার, এটা ডাইরেক্ট ফর্মুলা পড়ে গেছে। 1/2a ln 5 plus x by 5 minus 6। 3 থেকে 4 ভাইয়া বলো ভাইয়া। আগের অঙ্কটা যদি a স্কয়ারটা রুটের নিচে ছিল তো এটা a হয়ে যাবে না? যে ভাইয়া, ভাইয়া যে লাইনটা হলো এইটার মান 0, এটার মানও 0। না ভাই জিরোর এটার কথা বলছি না, ওই যে লাইনটা হচ্ছে মুছা বাকি এখনো ফার্স্টের দিকে, বুঝে একদম উপরের লাইনটা, যে লাইনটা এখনো মুছা হ্যাঁ। হয়। হ্যাঁ এখানে যে a হ্যাঁ। স্কয়ারটা যে বাইরে আসছে এটা রুটের নিচে ছিল a হয়ে যাবে না? না, রুটের ভিতরে ছিল, কিন্তু a cos থিটা আবার আরেকটা a cos থিটা ছিল না, দুইটা a cos থিটাতে স্কয়ার হবে। ও আচ্ছা হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, a into a স্কয়ারই হবে। সো 1/10 বাইরে, তো ফার্স্টে আপার লিমিট বসাও। 4 বসাইলে কি হয় বলো? 9/1, আর 3 বসাইলে কি হয়? 8/2। এটা ln 9 minus ln 4। ln এর বিয়োগ মানে কত ভাইয়া? ভাগ। এখন শোনো, এইটা উত্তর আসলে কোনো প্রবলেম নাই। এখন অনেকে বলবা ভাইয়া আমার উত্তর মিলে নাই, অঙ্ক হয় নাই, কাটাকাটি করবা, মানে উত্তরে হয়তো এমন করে থাকতে পারে এটাকে 3/2 স্কয়ার, তো এই স্কয়ারটা সামনে আসছে, লন হলে পাওয়ারটা সামনে আসছে 1/5 লন 3/2। বুঝতেছো কিছু ক্লাসের সবাই? জি ভাইয়া। জি এটা ভাইয়া। নেসেসারি না, মানে তুমি চাইলে এই লাইনে অ্যানসার লিখে দিতে পারো, তোমাকে তো অ্যানসার মিলাইতে বলে নাই, দেখাইতে বলে নাই, তোমাকে শুধু ইন্টিগ্রেশন করতে বলছে। তার মানে ইন্টিগ্রেশন করাটাই মূল কাজ।
ক্লাসের সবাই কি বুঝতেছো? জি জি ভাইয়া। ভাইয়া। ওকে, গ্রুপ 12 এর বাকি আছে 18 আগে দেখে আসি। 18 এর দুইটা অঙ্ক, আর তারপরে বাকি থাকবে শুধু 15। আমরা সিরিয়ালি মোটামুটি করছি সবগুলাই। তোমাদের মধ্যে কে আমাকে বলতে পারবা যে সাইন স্কয়ার থিটা আর কস স্কয়ার থিটা ভগ্নাংশের হরে থাকলে কি করতে হয়? এটা একটা রুল ছিল, রুল নাম্বারটা হলো 9। এনিওয়ান ইন দ্য ক্লাস যে আমাকে বলতে পারো? কজ স্কোয়ার দিয়ে ভাগ করতে হবে। এক্সেলেন্ট। ভগ্নাংশের লবে ধ্রুবক আর হরে যদি সাইন স্কয়ার কস স্কয়ার থাকে তাহলে বেসিক্যালি কস স্কয়ার দিয়ে ভাগ করতে হয়। ইনফ্যাক্ট তোমাকে আমি আরেকটা জিনিস শিখায় রাখি, শুধু স্কয়ার না, এই যে এখন একটা অঙ্ক করব, আরেকটা অঙ্ক আছে এখানে দেখো 13, এই যে 6 নাম্বার, এটা করেই নেই ভেরা, নিচে cos টু দি পাওয়ার 4 sin টু দি পাওয়ার 4 আছে। এই অঙ্কটাতেও cos টু দি পাওয়ার 4 দ্বারা লব আর হরকে ভাগ করবা। আমি কি সবাইকে বুঝাতে পারতেছি? জি ভাইয়া। জি ভাইয়া। মানে নিয়ম হচ্ছে cos আর sin যদি জোর পাওয়ার থাকে হরে, তাহলে সেই পাওয়ারটা দিয়ে cos দিয়ে লব আর হরকে ভাগ করে দিবা, এটাই রুল। সো এই দুটো অঙ্ক আমরা একসাথে করব, এই কারণে আমরা ওই অঙ্কটা তখন করাইনি। 18 1 নাম্বার 0 থেকে π/2। লেফট সাইড, এই প্রথমবারের মতো অঙ্কে দুইটা অঙ্ক পুরো বইয়ে লেফট সাইড দিয়ে করতে হচ্ছে। a স্কয়ার sin স্কয়ার থিটা প্লাস b স্কয়ার cos স্কয়ার থিটা, নাকি উল্টা লিখলাম? না ভাই ঠিক আছে। ওকে, cos স্কয়ার থিটা দ্বারা লব আর হরকে ভাগ করো, তাহলে 1/cos স্কয়ার উপরে হলো sec স্কয়ার থিটা, নিচে a স্কয়ার tan স্কয়ার থিটা প্লাস b স্কয়ার। এটা হয়ে গেল a tan থিটা হোল স্কয়ার। আমি জানি না তোমাদের হয়তো মনে আছে কিনা, ভগ্নাংশের লব আর হরের ত্রিকোণমিতিক এমন ফাংশন যদি থাকে যে হরকে z ধরলে লব হয়, তাহলে হরকে z ধরবা যেন পাওয়ার ছাড়া আর কনস্ট্যান্ট সহ। এই অঙ্কে কাকে z ধরতে হবে দেখাবো? a tan থিটা। A tan theta. a tan থিটা কে z ধরবো, কারেক্ট, কারণ কনস্ট্যান্টটা তো সাথে আছে কিন্তু পাওয়ারটা ধরা যাচ্ছে না। তাহলে a tan থিটা কে z ধরো, a tan থিটা ইকুয়াল টু z, dd থিটা করলে কি হবে? a sec স্কয়ার থিটা d থিটা ইকুয়াল টু dz, এটাকে ডানে পাঠায় দাও, sec স্কয়ার থিটা d থিটা ইকুয়াল টু 1/a dz। লিমিট চেঞ্জ থিটা z 0 0 বসাইলে tan 0 0, তার মানে z 0 হয়। কেউ কি বলতে পারবা tan 90 ডিগ্রির মান ইনফাইনাইট, তাই না ভাইরা? ক্লাসের সবাই জি ভাইয়া। জি tan ভাইয়া। 90 ডিগ্রি, সো 0 থেকে π/2 উপরে 1/a dz আর নিচে কত? d স্কয়ার প্লাস z স্কয়ার। 1/a কনস্ট্যান্ট বাইরে, তোমাদের কাছে জানতে চাই dz বাই b স্কয়ার প্লাস z স্কয়ার সূত্র কি হবে? 1/b tan ইনভার্স z tan বাই ইনভার্স z বাই b, লিমিট 0 থেকে ইনফাইনাইট, 1/b টাও বাইরে যাবে, 1/ab হলো tan ইনভার্স ইনফাইনাইট মাইনাস tan ইনভার্স 0। tan ইনভার্স 0 মানে 0, tan ইনভার্স ইনফিনিটি কত? 1/1 tan কত হইলে plus ইনফিনিটি হয়? π/2, তাই না ভাইয়া? π/2 minus 0, that is π/2ab, এটা হলো রাইট সাইড। ইনফিনিটি আসে দেখতে অনেকে ভয় পেয়ে যেতে পারো, ভয় পাওয়ার কিছু নাই, এই কারণে অঙ্কটা মূলত করাই দিলাম। আমাকে সবাই জানাও ম্যাথটা বুঝছো কিনা জি ক্লাসের ভাইয়া। সবাই? ফাইন। সো 18 1 নাম্বারটা দেখলা, এটার সাথে আমরা এখন 13 6 নাম্বার অঙ্কটাও দেখাই দিই। 13 না, অ্যাকচুয়ালি 14 6 বোধহয়, এটার সাথে এটার মিল আছে। তো এবারে আমরা আসবো হলো 14 6। দেখো
14/6 বলছে উপরে sin 2x আর হরে হচ্ছে cos to the power 4x plus sin to the power 4x। আচ্ছা ভাইয়া তোমাদের কয়েকটা কাজ দিছিলাম, তোমাদের কি মনে আছে? এটা করছো? 15/4 নাম্বারটা কাজ দিছিলাম বোধহয়। জি ভাইয়া পারছিলাম। এক্সেলেন্ট। ইনফ্যাক্ট এটাও বোধহয় পারবা। এই যে 6 নাম্বার কিভাবে করবা হেল্প করি তোমাদের। এটাকে তোমরা বানায় ফেলবা মিডল x সাম করব। - 2 হোল স্কয়ার প্লাস 3 স্কয়ার। x - 2 কে z ধরে পারবা ক্লাসের সবাই? জি ভাইয়া। মানে হোল স্কয়ার বানায় নিবা। মানে আনকমন যে ম্যাথগুলো আছে আমি সেগুলো পড়াই দিব। এই তিনটা আনকমন 15 1 3 5 এই ম্যাথগুলো আমি দেখাই দিব। সো আমাদের বাকি নাই খুব বেশি, সেটা হলো 14/6 বাকি আছে। 15 1 3 5 করাই যদি দেই আর তাইলে শুধু বাকি থাকবে 18/2। ভাইয়া বলো 15/4 নাম্বারটা কিভাবে করবো একটু বলে দিবেন? 15/4 নাম্বার হলো 2x + 3 কে z ধরে নিবা। একদম সহজ। তাহলে হবে কি 1/dz/z²। z² হলে কি z⁻² পারবা বাকিটা? হ্যাঁ ভাইয়া পারবো এবার। ওকে সোজা ম্যাথ। সো 0 থেকে π/4 sin 2x cos to the power 4x sin to the power 4x। জানতে চাই sin 2x এর ফর্মুলা কি? sin 2x এর ফর্মুলা কি কেউ কি বলতে পারো? 2 sin x cos x। Two sin x cos x cos to the power 4x plus sin to the power 4x। লব আর হরকে যদি cos to the power 4x দ্বারা ভাগ করো তাহলে কত হবে? তো cos to the power 4 দিয়ে ভাগ করলে কি হবে একবার বলে দিচ্ছি। একটা cos x তো কাটাকাটি যায়, উপরে 2 sin x আর নিচে হলো cos cube x আর নিচে কি 1 plus 10 to the power 4x dx। তো sin by cos হলো 10 আর 1 by cos স্কয়ার কত হয় ক্লাসে কি বলতে পারবা? 2 10x sec square x dx আর 1 প্লাস পাওয়ার 4 কে আমরা কি লিখি স্কয়ারের স্কয়ার। ক্লাসে সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। জি ভাইয়া। এই অঙ্কটা একটু স্পেশাল। ঠান্ডা মাথায় চিন্তা করো, মানে সব সময় এমন ভাবে z ধরতে হয় যেন তাকে ddx করলে যা হয় তা যেন থাকে। তো আমি যদি tan স্কয়ার x কে মনে মনে z ধরি, চিন্তা করো হ্যাঁ, tan স্কয়ার x কে ddx করলে কি হয় 2 tan x, কিন্তু সেটা কি x না। তো tan x কে আবার ddx করলে কি হয় sec স্কয়ার x হয়ে যায় না? জি ভাইয়া। তার মানে মানে দেখো এখানে কিন্তু এটা ব্যতিক্রম। নরমালি আমি তোমাদের বলছিলাম যে পাওয়ারকে z ধরা যায় না, কিন্তু সর্বোপরি তোমাদের নিয়ম হইলো এমন ভাবে z ধরবা যেন তাকে ddx করলে এটা লবটা যেন হয়। তো এখানে আমি যদি tan স্কয়ার x কে z ধরি তাহলে তো লব রেডি। দেখতে পাইতেছো সবাই ক্লাসে সবাই? ওকে তো ধরি tan স্কয়ার x = z dx করলে 2 tan x sec স্কয়ার x dx = 2 dz। x z 0 π/4 0 বসালে tan 0 0 tan π/4 1। তো লিমিটটা পরিবর্তন করলে কি হয় 0 থেকে 1 উপরে dz আর নিচে 1 plus z স্কয়ার। খুব সহজ হয়ে গেল। এবার এটা কার ফর্মুলা কে বলতে পারবে? tan inverse tan z। inverse z। tan inverse z এক্সেলেন্ট। যারা ইন্টিগ্রেশনের ফর্মুলাগুলো মুখস্থ করে রাখছো খুব একটা কঠিন লাগার কথা না। 0 থেকে 1 tan inverse 1 জানতে চাই কত হয়? π/4
5/4. 5/4 tan ইনভার্স 0 মানে 0 0 লেখার দরকার নেই आंसर 5/4 স্পেশাল অঙ্ক এটা কলেজ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ অ্যাডমিশন টেস্টের জন্য ইম্পর্টেন্ট স্পেশাল অঙ্ক খুব বেশি নাই মানে আজকে আমরা সেগুলো করব কয়েকটা মানে 4-5টার মতো স্পেশাল অঙ্ক আছে আচ্ছা ইম্পর্টেন্ট অঙ্কগুলোর মধ্যে আমার মনে হয় এই অঙ্কটা তোমরা করতে পারবা সময় নষ্ট হয়ে যাবে আমি যদি আজিরা করাইতে যাই 18/2 ভেড়া এটা দুই টুকরা করে আমাকে বলো cos স্কয়ার বা sin স্কয়ার থাকলে কি করতে হয় হাফ ইন্টু 2 হাফ ইনটু 2 পারবা না ভাইয়া এ কনস্ট্যান্ট বি ও কনস্ট্যান্ট আমার দৃঢ় বিশ্বাস তোমরা যারা বেসিক ইন্টিগ্রেশন পারো এই অঙ্কটা করতে পারবা 18/2 जी भैया জি তো ভাইয়া ভাইয়া পারবেন। এটা কাজ দিতেছি আমি সো 15 অঙ্কগুলো আমি এখন করাই দিব 15 এক নাম্বার দিয়ে শুরু করতেছি 15 এই তিনটা যদি করাই ফেলতে পারি আমার মনে হয় যে আমি মোরলেস সব অঙ্কই করাইছি তোমরা সবগুলা ক্লাস একটু চেক করো মানে কোন অঙ্ক বাকি থেকে গেল কিনা আমরা নেক্সট ক্লাসে তো 10.7 করাবো তার আগে সমস্যা আমরা নিশ্চয়ই দেখে নিব ভাইয়া ইম্পর্টেন্ট ম্যাথ গুলো একটু দাগে দিবেন তো 15 তিনটা অঙ্ক আমি দেখাই দিচ্ছি টাইপগুলো তোমাদের লেখা আছে টাইপ 1 থেকে 13 এটা দরকার হলে নোট করার সময় খাতার ফার্স্টে লিখে নিও সবাই কি বুঝতেছো বড় বড় চ্যাপ্টার গুলো এভাবে যদি তোমরা টাইপ করে করো অনেক সুবিধা হবে এক 0 থেকে 1 1 প্লাস x 1 প্লাস x স্কয়ার দুটোটা করে দেই দুটো করলে ফার্স্টই একটা ফর্মুলা হয়ে যায় তাই না ভাইয়া সবাই লক্ষ্য করো এটা ফর্মুলা মাত্র করলাম একটু আগে tan ইনভার্স x 10/6. হ্যাঁ tan ইনভার্স x হবে আর এই অঙ্কে কি করতে হবে যে বলতে পারবা তার ইন্টিগ্রেশনের আইডিয়া ভালো এই অঙ্ক করছি আমরা কে বলতে পারবে এমন ভাবে জেড ধরো যেন তাকে ddx করলে তা পাওয়া যায় ভাইয়া আমরা যদি 1 প্লাস এক্স স্কোয়ার কে জেড ধরি এটাকে ddx করলে 2x হয় 2 কোনো ঝামেলা না কনস্ট্যান্ট নিয়ে কোনোদিন চিন্তা করবা না মাথায় ঘামাবা না কনস্ট্যান্ট রে ধরে ওই পাশে পাঠিয়ে দিবা আমার কথা কি বুঝতেছো ক্লাসের সবাই জি ভাইয়া। জি ভাইয়া তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার কে জেড ধরে নিব আর এটা তো হয়েই গেছে তোমরা একবার পুরোটা চেক করো যে কোনো অঙ্ক বাকি থাকলো কিনা আর এটা ভাইয়া ইম্পর্টেন্ট ম্যাথ গুলোকে দাগে দিবেন হ্যাঁ বলো ভাইয়া বুঝিনি ইম্পর্টেন্ট ম্যাথ গুলোকে দাগে দিবেন ও হ্যাঁ হ্যাঁ ইম্পর্টেন্ট অঙ্ক আমি আবার ভুলে গেছি আমার কাছে ভাইয়া এটা মানে আমি নিয়ে রাখছি আমি গ্রুপে দাঁড়াও এক মিনিট এক সেকেন্ড আমি তো লাস্ট ক্লাসে এটা বলছিলাম যে তোমরা ওকে লিমিটটা চেঞ্জ করে নাও কত হবে জিরো ওয়ান ওয়ান টু তাহলে কত হবে 1 থেকে 2 হাফ ডি সেট আর নিচে সেট এটা আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট কত হবে tan ইনভার্স 1 minus tan inverse 0 half is a constant ln z 1 2 tan inverse 1 pi by 4 half ln 2 minus ln 1 ln 1 মানে 0 pi by 4 plus half ln 2 answer ম্যাথগুলো কি সবাই বুঝতে পারতেছো জি ভাইয়া ফাইন আমরা এরপরে করব হচ্ছে 15 এর 3 15 1 3 5 এই ম্যাথগুলো আনকমন সো 15 3 নাম্বার এটাও স্পেশাল একটা অঙ্ক মানে এই অঙ্কটা এই তিনটা অঙ্ক আমি স্পেশাল বলে দিচ্ছি তোমরা এটা আলাদাভাবে প্র্যাকটিস না করলে মাঝপথে ভুলে যেতে পারো তোমাদের কি সবার মনে আছে কারো যে আমি তোমাদের বলছিলাম যে ভগ্নাংশের লব আর হরে x এর পাওয়ার আর x এর সহগ যদি সমান হয়
সেক্ষেত্রে কি করতে হয়? হরকে লবে হরকে লবে লিখে ব্যালেন্স ভেরি করতে গুড, হবে। হরকে লবে লিখে ব্যালেন্স। তো এখন অনেকে কি করে, আমরা লেখে 1 + x - 2x বাই 1 + x। এখন দুই টুকরা করলাম, তো বলো উপরে x, আবার সেই জিনিস রয়ে গেল না? জি ভাইয়া। তো দ্যাট ইজ ওয়াই আমরা না এমন ভাবে করব যেন বারবার একই কাজ করতে না হয়। বুদ্ধিটা একটু দেখো, এই কারণেই অঙ্কটা ইম্পর্টেন্ট। 15 এর 3 0 থেকে 1 1 - x 1 + x। হরকে লবে লিখে ব্যালেন্স করবা, তবে মনে রাখবা যে ব্যালেন্সটা করার পরে যেন আবার একই কাজের পুনরাবৃত্তি করতে না হয়। সাপোজ 1 + x লিখলাম, এবার আমি যদি এটা এভাবে লিখি, যেহেতু এটা মাইনাস আছে, এখানে একটা মাইনাস দিলাম, -1 হয়ে গেল, এটা হলো 2। দেখো এইবারও কি হরকে লবে লিখে ব্যালেন্সই করছি না ক্লাসের সবাই? জি ভাইয়া। কিন্তু এইবার কিন্তু আমার বারবার এক কাজ করতে হবে না, দুই টুকরা করো। এই লাইনটার কারণে অঙ্কটা স্পেশাল। মানে চলক দিয়ে তুমি সমান করবা না, সমান করবা কনস্ট্যান্ট দিয়ে, মানে ব্যালেন্সটা করবা কনস্ট্যান্ট দিয়ে, চলক দিয়ে না। দুই টুকরা করলে কি হয়? 2/1 + x dx মাইনাস খালি dx, 2 তো কনস্ট্যান্ট। জানতে চাই 1/1 + x ইন্টিগ্রেট করলে কি হয়? লন 1 + x। লন মডুলাস x, ভেরি গুড। আর dx কে ইন্টিগ্রেট করলে x হয়। আপার লিমিট ln 2 - ln 1, 1 - 0, ln 1 মানে 0, 2 ln 2 -1। এখন এইটাই হলো অঙ্কের অ্যানসার, কিন্তু মানে তোমাদের অ্যানসারে এই অঙ্কটাকে অন্য ভাবে লেখা হয়েছে। আমি একটু বুঝায় বলি কিভাবে লিখছে শোনো। আমরা এটি অ্যানসার লিখব, বইয়ে করছি কি বলতো, 2 ln 2 এটা পাওয়ারে গেলে এটা কত হয়? ln 4 হবে। জি ভাইয়া। আর জি ভাইয়া। 1 দিয়ে লেখা যায় ln e, ln এর বিয়োগ মানে ভাগ, এটা বইয়ের অ্যানসার, নো নিড। এটাই অ্যানসার রাখো। আমার কথা কি বুঝছো? আমি আবার বলতেছি, বইয়ের অ্যানসার কোরআনের কোনো আয়াত না যেটার একটুও ব্যত্যয় হওয়া যাবে না। আমার কথা কি বুঝতেছো? जी भैया। জি ভাইয়া। এটা তোমাদের মতো স্টুডেন্টরাই অ্যানসার বের করে ওইটা লিখছে, তো ও যেখানে রাখছে তুমি এখানে নাও রাখতে পারো, কোনো ব্যাপার না। ফাইন। বেরা, তোমাদের এই চ্যাপ্টারের লাস্টে চলে আসছি একদম। তো একটা গ্রুপ 10.3 চ্যাপ্টারে করাই নেই, তোমাদের হয়তো মনে নাই, আমি একটু দেখায় আসতেছি। সেই গ্রুপটা হইলো এটা। ফেরা সাপোজ এরকম আছে, এক্স এর পাওয়ার ভগ্নাংশ, ভগ্নাংশের হরে এক্স এর পাওয়ার যদি ভগ্নাংশ থাকে, মানে সাপোজ 1/m 1/n, মানে সাপোজ 1/2, মানে 1/2 আর 1/3 আছে সাপোজ। তো এখন আমরা বলো এই ভগ্নাংশ অবস্থায় না ইন্টিগ্রেশন করা যায় না। সেক্ষেত্রে তোমরা আমাকে বলো তো 2 আর 3 এর লসাগু কত? 6। 6। তুমি x কে যদি z⁶ ধরো, তাহলে না কোনো ভগ্নাংশ থাকে না, x এর জায়গায় z⁶ বসাও, কাটাকাটি যায় না, দেখো তো। জি ভাইয়া। বাপের সবাই কি বুঝতেছো? মানে 3 হয়, আর এটা মানে মোট কথা হইলো x এর পাওয়ার যদি কখনো ভগ্নাংশ হয়, সেক্ষেত্রে x = z⁴, এই যে ভগ্নাংশের হরে যেগুলো আছে তার লসাগু নিতে হবে, m আর n এর লসাগু। 2 আর 3 থাকলে 6 নিবা, 3 আর 4 থাকলে 12 নিবা, 1 আর 2 থাকলে কি নিবা? 2। আমার কথা কি বুঝতেছো ক্লাসের সবাই? যেন জি ভাইয়া। পাওয়ারে ভগ্নাংশটা না থাকে। এখন তোমাদের আমি একটা অঙ্ক দেখাচ্ছি, এই চ্যাপ্টারে তো একটাই অঙ্ক আছে,
কিন্তু 10.3 তে এই গ্রুপটা ছিল। আমি একটু দেখায় আসবো তোমাদের। ভাইরা এই অঙ্কটা দেখতে পাচ্ছ? বলতো এম আর এন এর মান কত কত? কে কে বলতে পারবা? 1 or 1 by এম আর 3. এন এর মান কত কত? 1 or 1/3. 1 আর 3। তাহলে 1 আর 3 এর লসাগু কত? 3 3। তাহলে x = z কিউব ধরবো। সবাই কি আমার কথা বুঝতেছো ক্লাসের সবাই? জি মানে ভাইয়া 1/1 আর 1/3, তাহলে 1 আর 3 এর লসাগু 3 হয়। এই কারণে x = z কিউব ধরবো। ক্লাসের সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। জি ভাইয়া ওকে, তোমাদের কাছে যদি বই থেকে থাকে, দাঁড়াও আমার কাছে 10.3 এর চ্যাপ্টারটা আছে কিনা আমি একটু চেক করে আসি, একটা মিনিট। হ্যাঁ পাইছি আমি। ভেরি গুড, ঠিক আছে। এই যে আমি তোমাদের কাছে জানতে চাই, আমি এটা তো করাই দিব, কিন্তু তোমাদের কাছে আমি এক্সপেক্ট করবো যে এই অঙ্কগুলো করবা। ভাইরা কেউ কি বলতে পারবা এই অঙ্কে কাকে জেড ধরতে হবে, কি ধরতে হবে? x = 4. z to the power 4। ভেরি গুড। এই অঙ্কে কি ধরতে হবে ক্লাসে কে বলতে পারবা? 3. z কিউব ভালো করে চিন্তা করে বলো। √x মানে কি? x এর পাওয়ার হাফ। কিউবিক রুট মানে কি? 1/3। 2 আর 3 এর লসাগু কত? 6. 6। তাহলে x = z to the power 6 ধরতে হবে। আমি কি সবাইকে বুঝাইতে পারলাম? জি ভাইয়া ভাইরা আমি 2 নাম্বারটা 5 নাম্বারটা করাই দিচ্ছি, তোমাদের ওই দুইটা অঙ্ক হোমওয়ার্ক করতে হবে। 10.3 না পারলে অবশ্যই আমাকে জানাবা। 15 × 5 8 থেকে 27, x - x এর পাওয়ার 1/3 ধরি x = z কিউব, তার মানে dx কত? 3z² dz। লিমিট পরিবর্তন করো ভাইরা, হেল্প করো আমাকে। 8 আর 27, x এর মান 8 হইলে z এর মান কত? 2। x এর মান 27 হইলে z এর মান কত? 10। 2 থেকে 3 3z² dz, z কিউব মাইনাস z। 3 কনস্ট্যান্ট, একটা z কাটা যায়, উপরে z dz আর নিচে হলো z² - 1। ভেরা বলো এই অবস্থায় আবার ধরতে হবে, কিন্তু এই টাইপের অঙ্ক আবার করছি আমরা। কি করতে হবে এখানে? এই অঙ্কে কি করতে হবে ক্লাসে কে বলতে পারবা? z² - 1 কে অন্য কোনো একটা চলক ধরে নাও। z তো ধরতে পারবো না, y ধরো। মানে এর আগে তোমরা কোনো অঙ্কে ডাবল প্রতিস্থাপন করছো কি? করো নাই বোধহয়। দুইবার কি প্রতিস্থাপন করছো ভেরা? না ভাইয়া। তো ভেরা অঙ্কটা ইন্টিগ্রেশন করার জন্য আরো একবার প্রতিস্থাপন করতে হচ্ছে। ও লিমিট চেঞ্জ করি, যতবার লিমিট চেঞ্জ মানে যতবার ধরবা ততবার লিমিট চেঞ্জ করতে হবে। z এর মান 2 হইলে 3, 3 হইলে 8, 3 থেকে 8 z dz মানে হাফ dy, নিচে y, হাফটা বাইরে। dy বাই y কে ইন্টিগ্রেট করলে কি হয়? ln মডুলাস y. ln y মডুলাস না দিলেও চলতেছে। আপার মাইনাস লোয়ার, ln 8 মাইনাস ln 3, 3/8 ln 8/3। ক্লাসের সবাই কি বুঝতেছো সবাই? জি ভাইয়া। ফাইন। সো মোটামুটি আমরা 10.6 কমপ্লিট করে ফেললাম। তোমরা সবগুলো অঙ্ক নিয়ে বসবা শুক্রবারের মধ্যে। তোমাদের যদি মনে হয় কোনো অঙ্ক পারো নাই, সেটা অবশ্যই আমি করাই দিব। আর 10.7 এর প্রথম ক্লাসটা হবে শুক্রবার বিকাল 3টায়। সো সবার সাথে শুক্রবার দেখা হচ্ছে ইনশাআল্লাহ।